আফ্রিকার দেশ তানজানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং বিরোধী পক্ষের দাবি এই দমনে মাত্র ৩ দিনে প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। আমরা জানাচ্ছি ঘটনাটি কী এবং এর প্রেক্ষাপট কী। আপনারা দেখছেন জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে। ২০২৫ সালের ১৯শে অক্টোবর তানজানিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমান প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান নিজের প্রথম পূর্ণ মেয়াদে পুনরায় নির্বাচিত হওয়ার লড়াইয়ে ছিলেন, কিন্তু নির্বাচন শুরুর আগ থেকেই উত্তেজনা চোখে পড়েছিল। দুই প্রধান বিরোধী প্রার্থীকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়। বিরোধী দল চাদিমার নেতারা গ্রেফতার ও হুমকির মুখে পড়েছেন। নির্বাচনের দিন থেকেই রাজধানী দার এস সালমান সহ কয়েকটি বড় শহরে বিক্ষোভ শুরু হয়। ভোটাররা বলছেন এটি সুষ্ঠু নির্বাচন নয়। নিরাপত্তা বাহিনী গ্যাস ছুড়ে গুলি করছে এবং রাত পর্যন্ত কারফিউ জারি করা হয়। বিরোধী পক্ষের মুখপাত্র জন কিটোটা দাবি করেছেন দার এস সালামে ৩৫০ জন, মোয়ানজায় ২০০ এরও বেশি এবং অন্যান্য স্থান মিলিয়ে মোট প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। তবে সরকারি পর্যায়ে বিষয়টি অস্বীকার করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ সাবিত কম্বো বলেছেন বড় কোনো সহিংসতা হয়নি, মাত্র কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংস্থাগুলো বলেছেন নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নির্বাচনের ফল ঘোষণা করা হয় ১ নভেম্বর। নির্বাচন কমিশন ঘোষণা করে প্রেসিডেন্ট সামিয়া ৯৭.৬৬% ভোট পেয়েছেন। বিরোধী দল বলছেন এই ফলাফল পুরোপুরি কাঠগড়ায় এবং জনগণ অংশ নেয়নি, তাই তারা ফল প্রত্যাখ্যান করেছে। এদিকে বিষয়টি আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ইউনাইটেড নেশন অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে। নিরাপত্তা বাহিনীকে অযথা লাঠিচার্জ ও গুলি ছোড়ার প্রশ্নে সতর্ক করেছেন। তানজানিয়ার এই নির্বাচন ও বিক্ষোভ শুধুই একটি দেশের অভ্যন্তরীণ ঘটনা নয়, এটি প্রমাণ করছে গণতন্ত্র, স্বচ্ছতা ও মানবাধিকার কিভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে যখন শক্তিধর পক্ষ প্রতিদ্বন্দ্বী নিষ্ক্রিয় করে দেয়। আগামী দিনে বিষয়টি কিভাবে এগোবে, সম্পূর্ণ তদন্ত হবে কিনা এবং নিহত ও আহতদের হিসাব মিলবে কিনা সেটাই দেখার বিষয়। আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।